আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নামা বু'ithtu লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঐতিহ্যবাহী সুনামধন্য শাহ কামাল মাদ্রাসাতুল উলুম পুকুর মাদ্রাসা কর্তৃক পরিচালিত আল কামাল ছাত্র পরিষদের উদ্যোগে আজকের এই বাৎসরিক তামাদ্দুল প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলী, জাতির মাথার মুকুট হযরত ওলামায়ে কেরাম ও বাংলার বিভিন্ন দূর-দূরান্ত থেকে আগত ধর্মের ভাইরা সকলকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বক্তৃতার শুরুতে সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই, যিনি আমাদের সকলকে মুসলমান হিসাবে কবুল করে নিয়েছেন। তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সেই মহামানবের প্রতি, যার আদর্শে রয়েছে উভয় জগতের মুক্তি ও পরিত্রাণ। তাই সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজ যে তিনটি বিষয় দেওয়া হয়েছে তার ভিতর থেকে আমি সিরাতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাংলা বেছে নিয়েছি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিলে এই বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ থেকে প্রায় 3000 বছর আগের কথা। পৃথিবী তখন অন্ধকারে নিমজ্জিত। মানুষ এই আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে মূর্তি পূজায় লিপ্ত ছিল। মানুষ মানুষকে চিনত না। মানুষ যখন তখন দুর্বল অসহায়দের উপর হামলে করত, কখনো কখনো হত্যা করত। মানুষ তখন মানুষ ছিল না। সত্য কথা বলতে দুই পায়ের মানুষ হয়ে যেত চার পায়ের পশুর থেকে বেশি খারাপ ছিল। কিন্তু আল্লাহ তাআলা মেহেরবান, তিনি বান্দাদের মঙ্গল চান। তাই তিনি ইচ্ছা করলেন পৃথিবীর মধ্যে একজন রাসূল বানাবেন, যিনি পথহারা লোকদেরকে আলোর পথে নিয়ে আসবেন, যিনি পথভ্রষ্ট লোকদেরকে হেদায়েতের দিকে রাখবেন, যিনি সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন বিশ্ব জগতের রহমত করুণাকারী। প্রিয় উপস্থিতি, একজন শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় সর্বপ্রথম তার কাছ থেকে কান্নাকাটি করা, কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোটাই ছিল ব্যতিক্রম। তার 2 বছর বয়সে সর্বপ্রথম বক্তব্য ছিল আল্লাহু আকবার কাবীরান ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরান ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রিয় তলবে ইলম ভাইরা, শুধু তাই নয়, যখন বালক ছেলেমেয়েরা মাঠে খেলাধুলায় নামত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেলতে ডাকা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলার জন্য রাজি ছিলেন না, শুধু খেলা দেখতেন। তিনি এটা ভাবতেন যে আমার মাথা যদি চিন্তিত হয়ে পড়ে। আর একটি ঘটনা, একবার মক্কার কাফেররা মেলার আয়োজন করলো, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাইতে বলা হলো। সেখানে বৃদ্ধ বৃদ্ধা শিশু সকলেই উপস্থিত ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যেতে অপ্রস্তুতি। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোরপূর্বক ভাবে নিয়ে যাওয়া হলো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে ঘুরে বলল। এই উপস্থিতি মহান রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতর বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নিশ্চয় আমাকে প্রেরণ করা হয়েছে উত্তম আদর্শ পরিপূর্ণ করার জন্য। প্রিয় উপস্থিতি, তাই আসুন আর অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমাদের সমাজ থেকে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ একেবারে বিলুপ্তর পথে। কথা বলুন ঠিক কিনা? নবাগত শিশুরা আদম ছড়া তুলে তার বরং তাদের কপালে আলিফ বা তা ছাত্রীরা। কথা বলুন ঠিক কিনা? আবার ওদিকে ইনজিল পরিচালিত কেই স্কুলগুলোতে তাদেরকে বিভিন্ন প্রকারের কবিতা শেখানো হচ্ছে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা করে ধর্মীয় শিক্ষা গ্রহণ না করিয়ে ধর্মহীন কুশিক্ষা গ্রহণ করানো হচ্ছে, যার কারণে ওই সন্তানগুলো কুসন্তান নামে পরিণত হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, তাই আসুন আজ আমাদের খেয়াল করতে হবে, আমাদের সন্তানগুলোকে আগামী দিনের ভবিষ্যৎ হিসাবে গড়ে তুলতে হবে। আমি আরো স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা যারা ধর্মীয় শিক্ষা ব্যবস্থা করে ধর্মহীন কুশিক্ষা গ্রহণ করতেছো, তোমরা এই জাতির বন্ধুরাও বরং চরম গাদ্দার। কথা বলুন ঠিক কিনা? তোমরা যারা নিজেদের সন্তানদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে হিরোতার চরিত্র করতে ব্যস্ত, তোমরা এই জাতির বন্ধুরাও বরং চরম গাদ্দার। তোমরা যদি প্রচেষ্টা করে না কেন, ইনশাআল্লাহ এই দেশের আলেম ওলামায়ে কেরাম জনসাধারণ মুসলমান ভাইরা তোমাদের প্রচেষ্টার পথে জবাব দিতেই থাকবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, তাই আসুন আজ থেকে আমরা গ্রাম ও শহরে নুরানি প্রতিষ্ঠান করবো। আমাদের সন্তানগুলোকে ওই মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রূপে গড়ে তুলবো, যেন তারা ছোট থেকে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রূপে গড়ে উঠতে পারে। অন্যথায় ধর্মের কুশিক্ষা আপনাদেরকে জাহান্নামের ইন্ধনে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলের সন্তানগুলোকে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রূপে গড়ে তোলার মতো তৌফিক দান করুন। আমি আমার বক্তৃতা এগিয়ে যাচ্ছি।
কবিতার মাধ্যমে। হে মুসলমান, যদি আপনি আপনার সন্তানকে বানাইতে চান চরিত্রবান, তাহলে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের আদর্শ রূপে গড়ে ওঠান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।